আজকে তোর কাজ ছিল পায়খানা পরিষ্কার করা, তাহলে করিসনি কেন? মনে রাখিস, এটা হলো একটা জেল। আর তুই জিন্দাল বাবুর ঘর জামাই নোস, তুই আমাদের পোষা কুত্তা। ইলেকট্রিকের ঝটকা এবার আরো জোরে লেগেছে। আমি এই জেলের কয়েদি নাম্বার 302। বিশ্বাস হয় না, এখানেই 3 বছর কাটিয়েছি আমি কৃষ খান্না। তোর যাওয়ার সময় এসে গেছে খান্না, নিশ্চয়ই খুব খুশি হচ্ছিস তুই। 3 বছর ধরে কোনো অন্যায় না করেই এই জেলে পড়ছিলাম। এখন আর কিছুতেই খুশি হই না জেলে বাবু। থ্যাংক ইউ, আমি এলাম। স্যার স্যার, আমার কি হচ্ছে? তোর শত্রুদের দেওয়া একটা উপহার, একটা ডিভাইস, যেটা চিপ প্রত্যেক সেকেন্ডে তোর ভেতরে বিদ্যুৎ তড়তড় তড়তড় করে দৌড় করাবে। তোকে কন্ট্রোল করার জন্য শুধু একটা রিমোট হলেই যথেষ্ট। ওটা যখন চাইবে তোকে বিকলাঙ্গ করে দেবে, আর যখন ও চাইবে তখনই মেরে ফেলবে। তুই এখান থেকে তো মুক্তি পেয়ে যাবি, কিন্তু সারা জীবন স্বাধীন থাকতে পারবি না, বুঝতে পেরেছিস? স্যার, রিমোট কার কাছে আছে? ওটা তোর মালকিনের কাছেই থাকবে। ওকে কখনো আবার রাগিয়ে দিস না যেন। যা, তোকে নিয়ে যাওয়ার জন্য গাড়ি এসে গেছে, টাইম ওয়েস্ট করিস না, যা। ফিরে যা। আরে রে রে রে, কি অবস্থা হয়েছে জামাই বাবু? কোজো হয়ে গেছো, দুর্বল হয়ে গেছো, চোখের চারপাশে কালো দাগ। মনে হচ্ছে না যে তুমিই হলে কৃষ খান্না। আমার এই অবস্থার জন্য একমাত্র দায়ী জিন্দাল পরিবার। ছেড়ে দিন। আমার জামা কাপড় হাতে নিলে আপনার এই হাতগুলো নোংরা হয়ে যাবে। আমি আমার নিজের জিনিস নিজেই নিতে পারি, এগুলোও নিয়ে নেব। থ্যাংক ইউ ম্যাম। কি বললে তুমি? আরেকবার বলো। ম্যাডাম? ম্যাডাম কেন বলছো জামাই বাবু? 3 বছর ধরে জেলে থাকার পর উল্টোপাল্টা নাটক করা, টোন কেটে কথা বলা, এইসবই শিখেছো তুমি? কেমন নাটক? আমায় চাকরের মতন ট্রিট করা তো জিন্দাল পরিবারের একটা হবি, অভ্যেস আছে আমার। শাট আপ, ডোন্ট বুলশিট মি। তোমার সঙ্গে যা কিছু হচ্ছে না, এই সব কিছুর জন্য দায়ী তুমি নিজে। তাই আমার সামনে তো এসব নাটক একদম করো না। এই ভিকটিম কার্ড প্লে করা একদম বেকার। বললাম না তোমায় দূরে থাকতে? পাগল হয়ে গেছো? যাও এখান থেকে প্লিজ। এর হিসেব তোমাকে দিতে হবে। কি ভেবেছিলে তুমি তোমার মতো সোকল ভিখারিকে আমি ভালোবাসবো? নেভার। তুমি জানো তুমি আসলে কি? সো কল্ড ঘর জামাই। আর আমি তোমাকে আমাদের কোম্পানির 30% শেয়ার কখনোই নিতে দেব না, নেভার। তার জন্য আমাকে যা কিছুই করতে হোক করব, যা কিছু মানে যা কিছু। আচ্ছা, এমন কি করবে তুমি? দেখতে চাও? জামাই বাবু, না না, জামাই বাবু প্লিজ ছেড়ে দাও আমাকে। আরে কি করছো? কি পাগল হয়ে গেছো নাকি? আমি তোমার মুখ বন্ধ করেছি, তুমি কি পাগল হয়ে গেছো? আরে কি করছো কি? প্লিজ আমার কথাটা বিশ্বাস করুন, আমি কিচ্ছু করিনি। জামাই বাবু বলছিল যে ওনাকে কোটিপতি হতে চলেছে, সেই জন্য আমাকে ওর সাথে। আরে মিথ্যে বলছে ও, আমি কিচ্ছু করিনি। আমি সত্যি বলছি, আমার কথাটা বিশ্বাস করুন আপনারা। আমরা একটা ঘর জামাইকে মান সম্মান দিলাম, আর তুমি আমাদের বাড়ির মেয়ের ওপর কুদৃষ্টি দিলে। সম্পূর্ণ গল্পটি দেখার জন্য ডাউনলোড করুন পকেট এফএম অ্যাপ এখনই। লিংক নিচের ডেসক্রিপশনে।